হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে সকালবেলা আজকে গেছিলাম মর্নিং ওয়াকে। আর যে রাস্তাটায় মর্নিং ওয়াকে গেছিলাম, এই রাস্তাটায় এর আগে শর্ট ভিডিও অনেক বানিয়েছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেহেতু বর্ষাকাল, জল হয়তো খুব একটা এখানে হচ্ছে না, কিন্তু তবুও চারিদিকটা বড় বড় গাছে আর জঙ্গলে পুরোপুরিভাবে ভর্তি হয়ে গেছে আর কি। তো আর সকালবেলা পর্যন্ত বৃষ্টিও হয়েছে, ওই 5টা সাড়ে 5টা পর্যন্ত। যেহেতু এখানে সকালটা একটু লেটে হয়, তাই আর আমি যখন হাঁটতে বেরিয়েছিলাম 6টা সাড়ে 6টা নাগাদ, তখন আর ওইভাবে বৃষ্টিটা হয়নি আর কি। আর বাড়িতে এসেই আগে ঠাকুরের লাইটটা, তারপর দরজাটা খুলে দেবার পরে একটু চিড়ে ভিজিয়ে রাখলাম। তবে এর আগের দিন যখন চিড়ের পোলাও করা হয়েছিল, তখন না বড্ড চিড়েরগুলো মুখে ঠেকছিল। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, অনেক দিন পরেই হলো, আর আমার বাড়িতে 500 মতন চিড়ে কেনাও ছিল। তারপরে দেখলাম যে ধান বা এই ধরনের অনেক কিছু না চিড়েটার মধ্যে রয়েছে, যে চিড়েটা এমনি নর্মাল ওইভাবে ধুলে হতো না। তাই একটা গামলার মধ্যে জল নিয়ে ভালো করে ধুলাম, তাতে ওই যা ছিল ওর মধ্যে সেগুলো উপরে ভেসে উঠতে ওগুলোকে ফেলে দেওয়া হলো। নাহলে আগের দিন এত কষ্ট করে চিড়ের পোলাও খাওয়া হয়েছে, যা সত্যিই বলার নয় আর কি। তো যাই হোক, বেশ অনেক দিন হয়ে গেল, 10-15 দিনের ওপরে হয়ে গেল বিছানার চাদরটা পেতেছিলাম। তো ওটাকেই আর কি তুলেও দিলাম, যে ওটাকে কাছাকাছি করে রেখে দেবো। এবার বিছানার চাদরের তো অভাব নেই, কিন্তু ওই ধরনের চাদর আমার বাড়িতে খুব কম, কারণ এগুলো যেগুলো পাতা দেখছো, এগুলো সবই ওই বিয়েতে পাওয়া, বিয়ের সময়ই নেওয়া আর কি। আর ইদানিংকালে ওই একটা চাদর অনলাইনে দেখেছিলাম, খুব ভালো লাগে চাদরটা, এত সুন্দর বিছানায় পাতা থাকলে বিছানাটা দেখতে লাগে, যা বলার নয়। তো যাই হোক, বিছানার চাদরটা পাল্টে এখানে বালিশের ওয়ারগুলোকে ওইদিকে চেঞ্জ করে দিলাম, কারণ সব কিছু একসাথে। আর মশারিটাও আজকে কাচবো, কারণ হচ্ছে ওগুলোর সাথে সাথে ওটাও না প্রচণ্ড ধুলো পড়ে আর কি। আর বড় মশারির একটু ধুলো লাগলেই না ওই হাঁচি প্রচণ্ড কষ্টও পায় আর কি। তো যাই হোক, এদিকে বালিশের ওয়ারগুলোকে খুলে মাথার বালিশগুলো তো দিয়ে দিলাম, আর এদিকে পাশ বালিশগুলো যেহেতু আজকে মেশিনটা চালাবো, তাই ওর মধ্যে দিয়ে একবারে কেচেই একবারে বালিশের ওয়ারটা আর কি পরিয়ে দেবো আর কি। তো যাই হোক, এদিকে মেশিনে কাপড়গুলোকে দিতে চলে এসেছি। বড় মশাইয়ের মোজা টোজা সমস্ত কিছু, মোজা টোজাগুলো বেশিরভাগ টাইমে হাতেই কেচে নিই আর কি। তবে যখন মেশিন চলে তখন মনে হয় যে দূর, সমস্ত কিছু একসাথেই দিয়ে দিই, এরকম একটা ব্যাপার। তো এদিকে দিয়ে দিলাম আমাদের কম্বলগুলো, যেগুলো আমরা ওই 12 মাসের সঙ্গী যেটাকে বলা হয় আর কি। তো সেগুলো সমস্ত কিছু দিয়ে এবার এটাকে কাচতে দিয়ে দেবো। কিন্তু আজকে বাড়ির অধিককার কোনো কাজ সেই রকমভাবে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। আর আগের দিন তো সেই ফ্রিজ পরিষ্কার করার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ফ্রিজের ওপরটা। আর আজকে ওগুলো কেচে পরিষ্কার করে ভালো করে সেদিনকেই আগের দিনকেই কেচে দিয়েছিলাম। আবার ওগুলোকে সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিতে হবে, কারণ হচ্ছে জায়গার জিনিস জায়গায় না থাকলে না একদম ভালো লাগে না, যেটাকে বলতে পারো। আর এই ফ্রিজের ওপরটা গোছানোটা আমার যেন মনে হয় কোথাও গিয়ে একটা না আমি খুব শান্তি পাই, কেন জানি না। কিছু কিছু কাজ আছে আমরা কেন করি, কিসের জন্য করি, কিভাবে করি, সত্যি কথা জানি না, কিন্তু সেই কাজটা করার মধ্যে না অনেক ভালোবাসা থাকে। ঠিক সেই রকম এই ফ্রিজের ওপরটা যখন গোছাই না, খুব অনেক ভালোবাসা থেকেই গোছাই, কেন জানি না। আর এখানে বলতে পারো আমাদের মেনলি ওই দেশলাই, পেন, তারপরে রুম ফ্রেশনার, কোলিন, এই ধরনের জিনিসপত্রগুলোই থাকে, যেগুলো আমরা একদম হাতের সামনে পাবো আর কি। আর এইগুলো হচ্ছে ওই যে ফ্রিজের মধ্যে সবজি রাখি, সেই জিনিসগুলো। আর এই যে লক্ষণ রেখা, এই বাড়িতে মোটামুটি এটা নিয়ে আমাদের 3-4টে লক্ষণ রেখা আর কি লাগলো, কিন্তু কাটিয়ারের বাড়িটা স্যাঁতস্যাঁতে হতে পারতো, কিন্তু লক্ষণ রেখা আমার জীবনে কোনোদিনও কাজে লাগেনি। একটা কেনা ছিল 2 বছর পর, যেদিন যখন আসি তখন দেখলাম ওটা একটু তেল চিটচিটে হয়ে গেছে, রান্নাঘরে ছিল বলে, তো ওটাকে ফেলে দিয়েই চলে এসেছিলাম। তো ওদিকটা সমস্ত কিছু হয়ে গেছে, এদিকে ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম। আর এবার এদিকে একটু রান্না বসাবো। ডাল আমাদের বাড়িতে খুব একটা হয় না বললেও চলে, আবার মাঝে মাঝে বলতে পারো সপ্তাহে 2 দিন হয়েই যায় আর কি। তো যাই হোক, এদিকে মুগ মুসুর ডালকে একটু সেদ্ধ করতে দিয়ে দিলাম। কোনোদিনও বাড়িতে আমাদের বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে কোনোদিনও জানি না, আমাদের বাড়িতে মেনলি মুগ মুসুর ডাল হয়, কিন্তু আমার বাড়িতে যখন এরকম ডাল কম থাকে তখন আমি দুটোকে পাইল করে দিই। মুসুর ডালটা খুব একটা কম থাকে না, থাকার মধ্যে মুগের ডালটাই আর কি মাঝে মধ্যে কম থাকে। তো ওদিকে ডালটা সাঁতলে এদিকে সমস্ত কিছু সবজিপাতি দিয়ে এখানে সবজিগুলোকে একটু ভেজে নিলাম। এর মধ্যে অনেক কিছু থাকে, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস, সমস্ত কিছু। শীতের সময় তো মটরশুঁটিটা অবশ্যই দিতে হয় আর কি। তো মিক্স ভেজ অনেক রকমেরই হয়, কিন্তু কোনোটা গ্রেভি, কোনোটা এরকম ভাজা। তবে বিহারে গিয়ে যে মিক্স ভেজটা খেতাম, যেটা গ্রেভি আইটেম, সেটাই ভীষণ ভালো লাগতো।
তো যাই হোক, এদিকে মানে সব টিফিন তো হয়ে গেছে আর কি। এদিকে বড়মশাই টিফিনটা দিয়ে দিলাম। তবে একটা জিনিস এখানে এসে লক্ষ্য করেছি, এখানে এসে মাছটা বেশি খাবার থেকে বেশিরভাগ দিনই এই ডিম বা ভেজ খাওয়াটাই হয়ে যায়। বিশেষ করে এই যে আমি মানে বাড়ি থেকে এবারে যে এসেছি তখনকার কথাটাই আর কি বলছি আর কি। তো ওদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এদিকে বড়মশাইয়ের এবার টিফিনটাও আর কি গুছিয়ে দিচ্ছি। আর টিফিনটা গুছিয়ে দিলে মোটামুটি এবার আমাদের খাবার পালা। আর ওদিকে উনি চিড়ের পোলাও করছে। তো টিফিনটা যখন উনি করেন তখন আর আমার টিফিনের ঝামেলাটা থাকে না। সকালবেলা যেহেতু ওই রান্না বান্না সমস্ত কিছু একসাথে হয়ে যায় না, হয়তো ঝামেলা একটু থাকে, কিন্তু সমস্ত কাজকর্মটাই বলতে পারো আর কি হয়ে যায়। আর মোটামুটি দেখো আমাদের জলখাবারটাও আর কি রেডি হয়ে গেছে। এবার জলখাবারটা আর কি বেড়ে নিচ্ছি। ও তো করে দিয়ে চলে গেছিলো। আর খাবার সময় একটু ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না। ইদানিংকালে আমার একটা বিশেষ নাটক হয়েছে, যেটা হচ্ছে যে একটু গরম ভাত বা একটু গরম তরকারিটা থেকেই আর কি একটু বেশি পছন্দ করছি, কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে তো অনেকটা সকালের। আর আমাদের এদিকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডার ভাব এসেই গেছে বলতে পারো, একদম হাড় কাঁপানো ঠান্ডা না, মানে মোটামুটি ঠান্ডা। তো যাই হোক, এই যে এদিকে চিড়ের পোলাওটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ওপরে ঝুরি ভাজা দিয়ে, তার ওপরে এদিকে পেঁয়াজ দিয়ে, সমস্ত কিছু দিয়ে। আর জলখাবার খেয়ে বড়মশাই বেরিয়ে গেছে। আর যে জামা কাপড়গুলো ছাদে মানে কাচতে দিয়েছিলাম সেগুলোও হয়ে গেছে, তো সেগুলোকে ছাদে দিতে এসেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা।